দখলদার আমেরিকার বিরুদ্ধে ইরান এবার ভয়ঙ্কর খেলা শুরু করে দিয়েছে। ইরান পাল্টা হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসরদেরকে। যদি ইরানে হামলা করা হয়, ইরান তার কঠিন প্রতিশোধ নেবে। এই ঘোষণার পর ইরানের বিপ্লবী আইআরজিসি বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা তাদের মিসাইলগুলোকে সেট করে ফেলেছে নির্দিষ্ট টার্গেটে এবং ট্রিগারের ওপর আঙ্গুল দিয়ে রেখেছে। যদি কেউ ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণের চেষ্টা করে, তাহলে তারা তাদের হাজারো লাখো মিসাইলকে আকাশে ছুড়বে। পশ্চিমা মিডিয়ার সর্বশেষ সংবাদ অনুযায়ী ইরানে হামলার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কাউন্টডাউন চলছে কখন ইরানে হামলা হতে পারে। কেউ কেউ বলছে আজকে রাতেই ইরানে হামলার হুকুম দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কর্মকর্তারা বলছে যে আজকে রাতে না হলেও অন্তত 24 ঘন্টার ব্যবধানে হামলা হতে পারে ইরানে। রয়টার্সের সংবাদ অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। রয়টার্স ইউরোপের দুটি সূত্রকে ব্যাখ্যা করে এই তথ্য দিয়েছে। অন্যদিকে পলিমার্কেট নামক একটি প্রেডিকশন ওয়েবসাইটে বলা হচ্ছে যে 80% চান্স রয়েছে 31শে জানুয়ারির মধ্যেই ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র। কিন্তু এই মুহূর্তে বড় ধরনের প্রস্তুতি চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে। পারস্য উপসাগরে একটি গাইডেড মিসাইলবাহী ডেস্ট্রয়ার ইউএসএস রুজভেল্ট মোতায়েন করেছে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য। অন্যদিকে আমাদের কাছে যে তথ্য এসেছে, জেরুজালেম, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে একের পর এক বিভিন্ন রেঞ্জের আয়রন ডোম সহ ইসরায়েলি এয়ার ডিফেন্স। ইসরায়েলি এয়ার ডিফেন্সগুলোকে আজকে হঠাৎ করে মুভমেন্ট করতে দেখা গিয়েছে ইসরায়েলের জেরুজালেম সহ বিভিন্ন শহরের রাস্তায়। দর্শক, এই পরিস্থিতিতে হামলা ঠেকাতে সৌদি আরবের ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে আশ্বস্ত করা হয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় সৌদি আরব তাদের এয়ার স্পেস ব্যবহার করতে দেবে না আমেরিকাকে। আমেরিকাকে সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, আমাদের প্রতিবেশী দেশ ইরানে হামলা করার জন্য আমরা তোমাদেরকে আমাদের এয়ার স্পেস ব্যবহার করতে দেব না। দর্শক, এমন অবস্থায় ইরানের পাল্টা হামলা থেকে বাঁচার জন্য এবার পথ খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাতার, সৌদি আরব কিংবা ইরাক কোন দেশের রাজধানীতে ইরান হামলা করবে না, কিন্তু হামলা করবে আমেরিকার ঘাঁটিগুলোতে। এগুলো ইরানের লেজিটিমেট টার্গেটে পরিণত হয়েছে। ইরানের এই ঘোষণার পর থেকেই আমেরিকা তড়িঘড়ি করে তাদের সেনাদেরকে সরিয়ে নিচ্ছে। কাতারে অবস্থিত আল উইডেড ঘাঁটি, এটি আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি। এই ঘাঁটি থেকে আজকে আমেরিকান সেনাদেরকে এবং স্টাফদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। এই সংবাদটি প্রচার করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এছাড়াও ইরানে থাকা মার্কিন এবং পশ্চিমা নাগরিকদেরকে ইরান ছাড়তে বলা হয়েছে। দর্শক, এই অবস্থায় ইরানের যে বিশাল মরুভূমি আছে, সেখানে হাজার হাজার হাইপারসনিক মিসাইল নিয়ে ইরান টার্গেট সেট করে বসে আছে। আমেরিকা এবং ইসরায়েল এখন ইরানের টার্গেটের একদম কাছে চলে এসেছে। কিভাবে? এই মুহূর্তে ইরানের রেঞ্জের মধ্যে অন্তত 40 থেকে 60 হাজার আমেরিকান সেনা রয়েছে। ইরানকে আমেরিকা পর্যন্ত আর যেতে হবে না, তার আগেই ইরান আমেরিকান সেনাদেরকে টার্গেট করতে পারবে। ইরানের সবচেয়ে কাছে রয়েছে কাতার, সেই কাতারের মধ্যেই আমেরিকার 13,000 সৈন্য রয়েছে। আমিরাতের মধ্যে আছে 5,000 মার্কিন সৈন্য এবং কুয়েত, বাহরাইন এবং ইরাক ও সিরিয়া এবং জর্ডানে ও সৌদি আরবে এই পুরো অঞ্চলে আমেরিকার 40 থেকে 60 হাজার সৈন্য রয়েছে। সেজন্য ইরান বলছে যদি আমেরিকা হিসেবে একটু ভুল করে তাহলে আমেরিকাকে কঠিন শিক্ষা দেয়া হবে। ইরানের এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিতে না করেছিল আমেরিকা, হুঁশিয়ারি দিয়েছিল যে এমন কিছু করলে আমেরিকা আক্রমণ করবে ইরানে। ইরান আমেরিকার এই কথাকে তোয়াক্কা করেনি। কিছুক্ষণ আগে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সুতরাং যুদ্ধ এখন অনিবার্য এবং নিশ্চিত। তবে
এমন পরিস্থিতিতে কিন্তু বসে নেই ইরানের মিত্র দেশগুলো। ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক হামলার হুমকি নিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে আয়াতুল্লাহ খামেনির দেশটিকে হামলা করলে যুক্তরাষ্ট্রের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তাও জানিয়ে দিয়েছে আরবের দেশগুলো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এছাড়াও ইরানের সামরিক হামলা চালানো থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে চেষ্টা অব্যাহত রেখেছে কয়েকটি আরব দেশ। এই উদ্যোগে সৌদি আরবের সঙ্গে যুক্ত হয়েছে কাতার এবং ওমান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এছাড়াও মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন বলছে, ইরানের সঙ্গে যে কোনো ধরনের বড় সামরিক সংঘাত সৌদি আরবের অর্থনীতিকে একেবারে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই শঙ্কা থেকেই রিয়াদ কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে বলে উদ্বিগ্ন সৌদি আরব। উপসাগরীয় আরব দেশগুলোর পক্ষ থেকে এমন বড় ধরনের বাধার পেছনে আরেকটা উদ্বেগ হলো গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে সচল রাখা। এই সংকীর্ণ জলপথ দিয়েই বিশ্বব্যাপী মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। ইরানে হামলা হলে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করতে পারে। সৌদি আরব, কাতার, ওমান স্পষ্টভাবে হোয়াইট হাউসকে জানিয়ে দিয়েছে, ইরানের রাজনৈতিক ব্যবস্থা উচ্ছেদের কোনো চেষ্টা হলে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে, যার নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্র পর্যন্ত পড়তে পারে। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি জানিয়েছে, ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল এখন সময়ের অপেক্ষা। প্রতিবেদন অনুযায়ী জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনো বিপুল পরিমাণ উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে। ধারণা করা হচ্ছে এরই মধ্যে অন্তত 11টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব এই সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে, এবং একই সঙ্গে হাজার হাজার নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে নেমেছে ইরান। অন্যদিকে ইসরায়েলও কিন্তু বসে নেই। তেল আবিব নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মেলেছে। যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সামরিক সহায়তার প্রস্তুতি নিচ্ছে এমন দাবি করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলিয়ার সতর্ক করে বলেছেন, তেহরান এমন একটি সক্ষমতার দিকে এগোচ্ছে যেখানে একযোগে 2000-এরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। এর একমাত্র লক্ষ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া। দর্শক, তাই আগামী 48 ঘন্টা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সময়। এ সময় কি ঘটতে পারে, আপনি কি মনে করছেন জানান কমেন্ট বক্সে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।